আমরা তোমার কিছু ব্যায়াম দেখাইছিলাম, ব্যায়ামগুলো একটু আমাদেরকে দেখাবো কিভাবে করবা। যে কয়েকটা পারো। প্রথমে একটা পা বলো, মুখে বলো কি করে একটা পা বুকের কাছে নিয়ে একটা আসে। পা বুকের কাছে নিয়ে ধরে একটু 50 বার সুবহানাল্লাহ। 50 বার সুবহানাল্লাহ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ, অর্থাৎ 50 সেকেন্ড ধরে রাখার। তো আমরা সহজ পদ্ধতিতে বলি যে 50 বার সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। জি। আচ্ছা, এক পা করলা, তারপরে দ্বিতীয় ব্যায়ামটা দেখাও। তারপরে দ্বিতীয় পাটাও একই নিয়মে 50 বার সুবহানা রাব্বিল আলা। 50 বার সুবহানাল্লাহ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ। তারপর একটা ব্যায়ামটা দেখাও। তারপরে কি করো, দুইটা পা একসাথে করে বুকের কাছে নিয়ে আসলে সুবহানাল্লাহ 50 বার 50 50 বার। বার যতক্ষণ করতে লাগে ততক্ষণ। তাহলে কয়টা ব্যায়াম হলো? তিনটা তিনটে ব্যায়াম। তিন। চতুর্থ ব্যায়ামটা দেখাও তো। পাটা একদম পুরো সোজা করবা, কোমরটাকে একটু উচকায় দিবা, হ্যাঁ। কোমরটার ভিতরে একটু জায়গা রাখবা যাতে মোটামুটি একটা হাত ঢুকে এরকম। তাহলে চেষ্টা করবা যতক্ষণ করা যায় সুবহানাল্লাহ 50 বার করে যতক্ষণ করা যাবে হ্যাঁ ততক্ষণ। তখন। এরপরে পঞ্চম নম্বর ব্যায়ামটা কি করার জন্য কি করতে হয়? পেটের উপর শুইতে হয়, হ্যাঁ। করে। তুমি পেটের উপর শুইয়া হাতটাকে কি করলা, এই যে হাতটাকে অল্প একটু ইয়া করে এভাবে করলা। এক্ষেত্রে সুবহানাল্লাহ কয়বার করবা? 50 বার। তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর ব্যায়ামটা একটু দেখাও তো। হাতের উপর বল দিয়ে চাপ দিয়ে সোজা হয়ে দাঁড়ানো। এই তো, কোমরটাকে যত দূর নিচে রাখা যায় তত দূর। এক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ 50 বার করার জন্য যতক্ষণ সময় লাগে ততক্ষণ করব। ততক্ষণ। সাধারণত আমরা বলি যে ব্যথা থাকা অবস্থায় ব্যায়ামটা করবেন না, যখন ব্যথা কমে যাবে তখন ব্যায়ামগুলো করবেন। তাহলে কি হবে, পিছনের যে ব্যাকের মাসেলগুলো আছে এগুলো শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতে প্রবলেম হবে, হ্যাঁ। আর কিছু নিয়ম কানুনের ভিডিও আছে, কি করা যাবে কি করা যাবে না সেটা ভিডিওগুলো একটু দেখে নিন। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।